নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, স্বাগত জানাই আপনাদের আমাদের প্রিয় চ্যানেল চিন্তনে, যেখানে আমরা একসাথে ডুবে যাই চৈতন্যলীলা, ভক্তি এবং আধ্যাত্মিক চিন্তনের গভীর জলে। আজ আমরা প্রবেশ করতে চলেছি শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্য লীলার নবম অধ্যায়ে, এক অলৌকিক ও হৃদয়বিদারক অধ্যায়, যেখানে ভক্ত রঘুনাথ দাসের জীবন উৎসর্গ, বৈরাগ্য এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অসীম করুণার মহিমা চিরভাসমান হয়ে ওঠে। এই অধ্যায় শুধু একটি ঘটনার বিবরণ নয়, এক অনন্ত শিক্ষার আধার। এখানে আমরা দেখতে পাই কিভাবে এক অনন্ত পিপাসু আত্মা চিরীশ্বরের করুণার আধারে আশ্রয় লাভ করে। আসুন হৃদয়ে উন্মুক্ত করি এবং প্রবেশ করি সেই চিরভক্তির মর্মস্থানে, যেখানে রঘুনাথ দাসের ত্যাগে ধরা দেয় ভগবানের স্নেহ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদানায়, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বসে নমঃ। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্য লীলা, নবম অধ্যায়, শ্রী রঘুনাথ দাসের বৈরাগ্য, এক অতুলনীয় বৈরাগ্য ও ভক্তির আদর্শ উপস্থাপন করে। এই অধ্যায়ে মূলত শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পারমার্থিক যাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ বিবৃত হয়েছে। এখানে তাঁর পারিবারিক বিলাসবহুল জীবন ত্যাগ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর শরণাগত হওয়ার প্রেক্ষাপট এবং সন্ন্যাস জীবনের দৃঢ়তা ফুটে ওঠে। রঘুনাথ দাস জন্মসূত্রে এক ধনী ও প্রভাবশালী কায়স্থ পরিবারের সন্তান ছিলেন। তাঁর পরিবার মুসলিম সরকারের অধীনে জমিদার হিসেবে কাজ করত। তাদের ছিল অগাধ ধনসম্পদ, হাজার হাজার দাসদাসী এবং অজস্র গ্রাম। অল্প বয়স থেকেই রঘুনাথ ছিলেন নির্লিপ্ত প্রকৃতির। ভোগ উপভোগ তাঁর মন স্পর্শ করত না। তিনি প্রায়ই সাধুসঙ্গ করতেন ও ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন। কৈশোরেই ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য গৃহত্যাগের চেষ্টা করেছিলেন বহুবার। শ্রীল বাল্লভ আচার্যের কাছ থেকে কিছুদিন দর্শন শিখেছিলেন, পরে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে চৈতন্য মহাপ্রভুর নিকটবর্তিতা লাভ করেন। একবার নিত্যানন্দ প্রভু পানিহাটিতে আসেন। রঘুনাথ দাস সেখানে গিয়ে তাঁর দর্শন লাভ করেন। নিত্যানন্দ প্রভু হাসিমুখে বলেন, তুই তো চোরের মতো আমার কাছে আসিস, ভোগ কর, দই চিড়ের উৎসব দে। রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর আদেশে পানিহাটিতে দই চিড়ের মহোৎসবের আয়োজন করেন। এটি বিখ্যাত চিরাদি মহোৎসব নামে পরিচিত। গৃহত্যাগ করে 12 দিন পথে হাঁটিয়ে শ্রীপুরী পুরীধাম পৌঁছান। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁকে সাদরে গ্রহণ করেন। মহাপ্রভু তাঁকে বলেন, স্থির হইয়া গৃহে থেকো, ধীরে ধীরে কৃণ তোমার করুণা করবেন। পরবর্তীতে স্বরূপ দামোদর গোস্বামীর শিষ্যরূপে মহাপ্রভুর লীলার অন্তরঙ্গ সাক্ষী হয়ে ওঠেন। রঘুনাথ দাস যখন গৃহত্যাগ করতে ব্যাকুল ছিলেন, তখন তিনি নীলাচলে এসে মহাপ্রভুর শরণ নেন। মহাপ্রভু তাঁকে বললেন, ঘরে গিয়া কৃষ্ণ নাম লই, স্থির হও, বৈরাগ্য শিখ ধীরে ধীরে আসবে। মহাপ্রভু এখানে রঘুনাথকে বৈরাগ্যের প্রকৃত দর্শন শেখান। বৈরাগ্য হল না পালিয়ে যাওয়া, বরং অন্তরের অনাসক্তি। ত্যাগ হবে প্রয়াসে নয়, কৃপায়। ভগবানের সেবায় গৃহজীবনও বৈরাগ্য হতে পারে। এই দৃষ্টিভঙ্গি শ্রীমদ্ভাগবতের শ্লোকের সাথে মিল রাখে। যেন কেনভাবে হোক কৃপা পেলে ভগবদ্ভাব উদয় হয়, তখন নিজে নিজেই বৈরাগ্য আসে। রঘুনাথ যখন মহাপ্রভুর দর্শনে যান, মহাপ্রভু তাকে নিজ হাতে প্রসাদ দেন। এই লীলাটি অতি অন্তরঙ্গ। তাঁহার মুখে দই, শর্করা, আম্র দিলে নিজ হাতে। এটি কেবল এক ভক্তকে প্রসাদ দানের ঘটনা নয়। এখানে ঈশ্বর নিজ হাতে ভক্তের প্রতি মাতৃসম স্নেহ প্রকাশ করছেন। ভগবান কেবল পূজ্য নন, তিনি ভক্তের জন্য সেবকও হতে পারেন, এই তত্ত্বেরই অভিজ্ঞান। রঘুনাথ যখন জগন্নাথ মন্দিরের পিছনে ফেলে দেওয়া শুকনো, দুর্গন্ধযুক্ত অন্ন ধুয়ে খেতেন, তখন মহাপ্রভু হঠাৎ উপস্থিত হয়ে সে অন্ন নিজে মুখে তুলেন। কি রত্ন পাইলি গো তুমি, আমায় দিবে না? এখানে ভগবান ভক্তের প্রেমময় ত্যাগকে পরম তৃপ্তির বস্তু হিসাবে গ্রহণ করছেন। এই বৈরাগ্য শুদ্ধ, কারণ তাতে কৃত্রিমতা নেই, আছে প্রেমের নিঃশর্ত প্রকাশ। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেন, স্বরূপ গোস্বামী তোমার গুরু, তাঁহার সঙ্গই তোমার শিক্ষা। এখানে চৈতন্যদেব ভক্তিতত্ত্বের সাধনা ও উপলব্ধির ধারক রূপে গুরুতত্ত্বকে প্রতিষ্ঠা করছেন। স্বরূপ দামোদর ছিলেন মহাপ্রভুর অন্তরাত্মা। তাই তাঁর সান্নিধ্যে পাঠিয়ে রঘুনাথকে মহাপ্রভু নিজের অন্তর্লীলা বোঝার অধিকারী করে তুলেছেন।
মহাপ্রভুর শিক্ষা অন্তর থেকে বৈরাগ্যই সত্য ত্যাগ, ভক্তির প্রকাশ, দান, সেবা, আত্মনিবেদন, স্মরণ। ভগবানের কৃপা, ভক্তের আত্মত্যাগেই ভগবানের তৃপ্তি। গুরুতত্ত্ব স্বরূপ দামোদরের সংস্পর্শই ছিল চৈতন্য তত্ত্বে প্রবেশ। চূড়ান্ত আদর্শ রঘুনাথ দাস গোস্বামী ছিলেন প্রেমময় বৈরাগ্য এর প্রতিমূর্তি। শ্রীচৈতন্য মহাপ্রভুর করুণার দৃষ্টিভঙ্গি মধ্য লীলার নবম অধ্যায়ে এক নবদৃষ্টির প্রবর্তন করে। প্রচলিত ধারণা চৈতন্যের করুণার ব্যাখ্যা। ত্যাগ মানে গৃহত্যাগ নয়, ত্যাগ মানে আসক্তির মুক্তি। দীনতা মানে লজ্জা নয়, দীনতা মানে ঈশ্বরের কৃপা প্রার্থনা। গুরু মানে সর্বজ্ঞানী নয়, গুরু মানে আন্তরিক গাইড। করুণা মানে সাহায্য নয়, করুণা মানে আত্মসত্তার রূপান্তর। ঈশ্বর শ্রেষ্ঠ ভোগী নয়, ঈশ্বর শ্রেষ্ঠ ভক্ত সেবক। অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে মহাপ্রভুর করুণা লাভের দিন আসে। রঘুনাথ দাস সবকিছু ফেলে, সকল প্রহরী ভেদ করে, নগ্নপদে ক্ষুধার্ত অবস্থায় পৌঁছে যান পুরীধামে। এবং মহাপ্রভুর সেই করুণাময় দৃষ্টির প্রথম স্পর্শে বদলে যায় তাঁর সম্পূর্ণ জীবন। শ্রীচৈতন্য বলেন, তোমার এই ত্যাগ দেখে আমার আনন্দ, কিন্তু এখন ত্যাগ নয়, শান্ত হয়ে থেকো, স্বরূপ দামোদরের কাছে থেকো এবং নামকীর্তনে রত থাকো। স্বরূপ দামোদরের আশ্রয় থেকে রঘুনাথ দাস নিজের সমস্ত অস্তিত্বকে উৎসর্গ করেন। তিনি শুরু করেন ভিক্ষাভোজ। প্রথমে সিংহদ্বারের পাশে বসে থাকতেন, পরে মন্দিরের ফেলে দেওয়া প্রসাদ সংগ্রহ করে খেতেন। তাঁর এই বৈরাগ্য দেখে চৈতন্য মহাপ্রভু নিজেই বলেন, রঘুনাথের ভিক্ষিত অন্ন রত্নসম, এবং সেই অন্ন নিজেই গ্রহণ করেন, যা হয়ে ওঠে ভক্তির চূড়ান্ত সম্মান। রঘুনাথ দাস গোস্বামী কেবল একজন বৈরাগী নন, তিনি ছিলেন ভক্তির অনুশীলন ও শিক্ষার এক জীবন্ত শিখা। নামজপ, শাস্ত্রপাঠ, কীর্তন ও দেহত্যাগ পর্যন্ত প্রভুর প্রেমে স্থির থাকা, এই সব কিছুতেই তিনি রেখেছেন এক প্রকৃত বৈষ্ণবের ছাপ। তাঁর রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য মুকুন্দর তত্ত্ববিবরণ, মনুশিক্ষা, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কর্তৃক হৃদয়স্পর্শী শিক্ষা। তিনি ছিলেন শ্রীমতী রাধার প্রতি অপরিমেয় অনুরাগী, তাই তাঁকে বলা হয় প্রেমের একান্ত আরাধক। আজকের এই যুগে, যেখানে মানুষ ভোগে, প্রতিপত্তিতে ও আকাঙ্ক্ষায় ডুবে, রঘুনাথ দাস গোস্বামীর জীবন আমাদের শিখিয়ে দেয়, সত্য বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয়, বরং আসক্তি ত্যাগ ও চেতনার বিশুদ্ধিকরণ। নামজপের প্রতি আস্থা, গুরুর প্রতি ভক্তি এবং জীবনের প্রতিটি মুহূর্তে প্রভুর চরণে আত্মসমর্পণ, এই হল চিরন্তন পথ। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনচরিত শুধুই একটি ইতিহাস নয়, এ হল হৃদয়ের ধর্ম, করুণার শিক্ষা এবং প্রেমের আলো। রঘুনাথ দাস গোস্বামী সেই আলোকে আমাদের সামনে এনেছেন জীবন্ত রূপে। তাঁর ত্যাগ আমাদের অহংকে প্রশ্ন করে, তাঁর বৈরাগ্য আমাদের আকাঙ্ক্ষা ভেদ করে, আর তাঁর প্রেম আমাদের চেতনায় জাগায় ভগবানের আসল মহিমা। এই ছিল আজকের চিন্তনের বিষয়। আপনারা যদি এই লীলার আলোয় একটু প্রশান্তি অনুভব করে থাকেন, তবে এই আলো আরও ছড়িয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল চেন্থেনে আগামী আলোচনার জন্য সঙ্গে থাকুন। জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় রঘুনাথ দাস গোস্বামী। হরে কৃষ্ণ।